মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি ভাত টাত খেয়ে বেরিয়ে গেছি কাজে, কেননা সকাল থেকে উঠেই গেছিলাম মাছ ধরতে, একটা পুকুরে জল মেরেছিল। তো এই মাত্র বাড়ি ফিরে এসে ভাত টাত খেয়ে বেরিয়ে গেলাম কাজে। মা, আমরা কোথায় গিয়েছিলাম আজকে? মাছ পেয়েছ? তাহলে এবার আমি কাজে বেরিয়ে যাচ্ছি। বেশ, ঠিক আছে, এলাম তাহলে। তো আজকে অন্য একটা নতুন সাইডে এসেছি। তো ওই সাইডটা আজকে বন্ধ আছে। তো কালকে প্রাইমার কমপ্লিট হয়েছে, ওই জন্য একদিন বন্ধ করে দিয়েছে। আজকে এই বাড়িতে কাজ হবে। তা চলো বাড়ির মধ্যে প্রবেশ করি, ড্রেস ছেড়ে কাজে লাগবো। দেখো, এই বাড়িতে আজকে কাজ হবে, নতুন সাইট। চলো উপরে ছাদে যাই, ছাদে ড্রেস ছাড়বো। আসো, বন্ধুগুলো চলে এসছে। এইটা 2 তলা। চলো ছাদে যাই। চলো, ড্রেস ছাড়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, কাজে লাগবো। এখানেও ওয়ালপটি কাজ হচ্ছে, তা ওয়ালপটি বানাই। তা ওয়ালপটি আমরা ঘাঁটবো। ওয়ালপটি বালতিতে এখন জল দিয়েছি, ওয়ালপটি দিচ্ছি। ওয়ালপটিটা ঘাঁটা হবে, তারপর কাজে লাগবো। তা ওয়ালপটি ঘাঁটতে লেগে গেছি। তা ওয়ালপটিটা ঘাঁটা হোক, কেন ওয়ালপটি না ভালো করে ঘাঁটলে দেওয়ালে ওয়ালপটি করা খুব কষ্ট। কেন এই স্মুথভাবে ঘাঁটতে হবে, কোনো কাঁকড় বালি বা গুটি যদি থেকে যায় ওয়ালপটিটা ভালো হবে না। আগে ওয়ালপটি হাতেই ঘাঁটতাম, তো এখন সব মেশিন উঠে গেছে বলে তা চলো কাজে লাগি। এবার কাজে লেগে গেছি। ওয়ালপটি ফিনিশিং চলছে, কেননা 3 পাতিতে ফিনিশিং হয়, কেউ আবার 4 পাতিও দেয়। আমরা 3 পাতিতেই ফিনিশিং করি। 3 পাতি বলতে গেলে 3বার মারতে হয় ওয়ালপটিটা। প্রথমে একবার, তারপর দ্বিতীয়বার আর একবার মারলাম, তৃতীয়বার একদম ফিনিশিং। তারপর ওয়ালপটি শুকাবে, তারপর ঘষাঘষি হবে, তারপরে রং করা হবে। এই দেখো ওয়ালপটি মারছি। গায়ের অবস্থা দেখছো, ওয়ালপট্টি লেগে সব গায়ে জামা প্যানে। তো ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, কাজ ছাড়লাম, হাত পা ধুলাম। তো চলো ভাত খেয়ে নিই, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কাজে লাগবো। চলো, আজকের মতো কাজ শেষ। কাজটা ছাড়লাম এই মাত্র, চান টান করি, যাবো বাড়ি। চান করা এই মাত্র কমপ্লিট হলো। তো এবার যাব বাড়ি। বাড়ি ঠিক যাব না, এখান থেকে যাব একদম মেলা থেকে, তারপর যাব বাড়ি। তো মেলা চলে এসেছি, বাজি ফোটা আরম্ভ হয়ে গিয়েছে। তো আসতে একটু দেরি হলো। কালকে তোমাদের নিয়ে বলেছিলাম যদি মনে ইচ্ছা জাগে তাহলে আমি মেলা যাব, কেন সেই ইচ্ছাটা মনে জেগেছে যে চলো বাড়িতে বসেই থাকবো সন্ধ্যাবেলা, তা মেলা থেকে ঘুরে আসি, কাছেই বটে যখন। এই দেখো বাজি ফোটাচ্ছে, খুব সুন্দর লাগছে বাজিগুলো ফাটছে যখন। অনেক বাজি ফুটিয়েছিল। খুব ভালো লাগছিল এসে। ফালতু তো যদি বাড়িতে বসে থাকতাম তাহলে তো হয়তো এই জিনিসটাকে দেখতে পেতাম না। হয়তো আমাদের গ্রাম থেকেও দেখা যেত ওপরে যে বাজিগুলো ফুটছে সেইগুলো, নিচেতে যে বাজিগুলো, কিন্তু গ্রাম থেকে একটু দেখা আর একটু
যেখানে বাজি ফোটাইছে সেইখানে একটু এসে দেখাবো হুতড়ি তফা। তার জন্যই ভালো যে একটা বন্ধু এসেছিলো, ওকে নিয়ে এসেছিলাম যে চল মেলা থেকে ঘুরে আসে আজকে বাজি ফোটা, যখন ফালতু বাড়িতে বসে থেকে তো লাভ নাই, ফালতু ফালতু বসে থাকতেই হবে, মোবাইল ঘাঁটবো বসে বসে, তাছাড়া আদার্স কিছুই নেই। তো এসে খুব ভালো লাগলো, মেলাটাও একটু ঘোরা হলো। তাই বললাম যদি বাজি ফোটা দেখতে যাই বন্ধুদের সঙ্গে হয়তো শেয়ার করব যে এখানে কেমন বাজি ফুটে দেখো। ওই জন্যই বেশিরভাগ আশা তোমাদের জন্যই, যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো আর তোমরাও দেখতে পাবে যে আমাদের এখানে বাজি ফুটছে মেলাতে। ওই জন্য বেশিরভাগ আশা তোমাদের জন্যই, না এলে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না বাজি ফোড়া টানো। সলিড লাগছে দেখতে। এটা একটা বড় গাছ ছিল বাজির, সেই গাছটা কি এখন পোড়াইছে ওরা। দেখো গাছটা কিছু বোঝাই যাচ্ছে না, একদম মনে হচ্ছে পুরো ধোঁয়া, সলিড লাগছে দেখতে। ওর মধ্যে আবার আওয়াজ হয়, ওই বোম দেওয়া আছে, একে একে সব ফুটতে আরম্ভ করবে। আর বারে এসেছিলাম বাজি পোড়া দেখতে, তো বাজি ফুটিয়েছিল ঠিক আছে, যে ওপরে বাজিগুলো ফুটছে যে সেই বাজির আগুন ওই পাশের বাড়ি কারুর খড়ের চালে পড়ে গিয়েছিল, তো খুব রিস্কের ব্যাপার বাজি পোড়ানো। কেন পাশে আশেপাশে সব খড়ের চালের বাড়ি আছে, তো কারোর খড়ের চালে পড়ে গেলে এখন যে অবস্থা, কেন এখন মেঘে বৃষ্টি হয়নি, রোদ যাই পেয়েছে একদম আগুন পেলেই ধরে যাবে আর কি, সেরকম অবস্থা। তার আর বারে এরকম একটা অবস্থা হয়েছিল। কত সুন্দর লাগছে, ওই জন্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আমারও দেখা হচ্ছে, তোমাদেরও দেখা হবে। চলো প্রায় শেষ হয়ে গেল বাজি পোড়ানো, চলো তো বাড়ি চলে যাই, বাড়ি পোড়ানো শেষ। এই মাত্র মেলা থেকে বাড়ি ফিরলাম, তো আর বেশি কিছু বলবো না, তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে জানাই গুড নাইট, তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,